এইছো এটাত আমি ম্যাক্সিমাম মিক্স কোশ্চেন কইছো মিক্স কোশ্চেন সো মিক্স কোশ্চেন খিনি যথেষ্ট ইম্পর্টেন্ট আমি প্রায়বিলাক পরীক্ষার কারণে উপযোগী করে আনিছো সো ভিডিওটো আরম্ভ করা যাক সো ইয়াত দি আছে তিনিটা মানুহ A B C complete the work in such a way they work for all days মানে প্রত্যেক দিনে কাম করে প্রথম আর দ্বিতীয় দিন করে আর সি এ তৃতীয় চতুর্থ আর পঞ্চম দিন কাম করে বি আর সি এ ইমানখিনি কাম করে যিখিনি কাম এ 3 দিন মানে এ 2 কি বি আর সি এ 2 দিনে যিমানখিনি কাম কৰে এ 3 দিনত কৰে আৰু ইন হাউ মেনি ডেজ তাৰমানে এ বি সি অকলে অকলে কিমান দিনত কৰিব পাৰিব যদি বি আৰু সি এ কামটো এর হেল্পটো নলোৱাকৈ 6 দিনত কৰিব পাৰে ইয়াত কোশ্চেনটো এছামিছতো দি আছে আমি এছামিছতো চেষ্টা কৰিছো দিব কাৰণে ইয়াত দি আছে এ তিনিগৰাকী মানুহ এ বি সি আৰু এন ৰূপে কাম কৰে এ প্ৰত্যেক দিনে কাম কৰে বি প্ৰথম দ্বিতীয় প্ৰথম আৰু দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ আৰু পঞ্চম তো বি এ সো আমি কৈ দিলো সো আমি এতিয়া কোশ্চেনটো কৰাৰ চেষ্টা কৰো এ বি সি সো আমার টোটাল কাম কিমান দিন হৈছে সো চাব ইয়াত টোটাল কাম কিমান দিন হৈছে টোটাল কাম হৈছে এ প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন 5 দিন তার মানে এ কিমান দিন কাম কৰিছে 5 দিন বি কি দিন কাম কৰিছে 2 দিন সি 3 দিন হৈ গল তো বাকি বি আৰু সি এ ইমানখিনি কাম কৰি 2 দিনত যিমানখিনি কাম কৰে এ 3 দিনত কৰিব তার মানে বি প্লাস সি into 2 is equal to a পূরণ 3 আমি ইয়াত b plus c divided by a equal হবো 3 by 2 তাহলে efficiency কি হবো a এর হবো 2 b এর হবো b plus c 3 ইয়াত চাবো তো আমি efficiency পাই গেলো এতিয়া আমার টোটাল কাম পাই টোটাল কাম b আর c কিমান দিনত করে 6 দিন তার মানে b আর c এ 6 দিনত কামটো করে b আর c মানে কিমান 3 6 দিনত করে মানে কিমান ইউনিট টোটাল কাম থাকিল আমার 18 ইউনিট এ আমার কিমান দিন 5 দিনেই করে কামখিনি এর এফিসিয়েন্সি কিমান 2 তো কি হবে 2 into 5 করিলে কিমান হবে 10 তার মানে 2 into 5 এই ইমানখিনি কাম কৰিছে তো আমার বাকি থাকিল 8 ইউনিট আমার ইয়াত বি কিমান দিন কৰিছে 2 দিন সি কিমান দিন কৰিছে 3 দিন তার মানে বি আমি যেহেতু বি আর সি সেপারেট মানে সিঙ্গেল ইয়াত চাব বি আর সি সেপারেট আমি পোৱা নাই এফিসিয়েন্সি সো আমি কি কৰিম আমি এতিয়া ইয়তক ডাবল কৰি দিম তার মানে আমি যদি ইয়তক ডাবল কৰো তার মানে ইয়াত বুঝা যায় দেখা ইও 2 দিন কাম কৰিছে ইও 2 দিন কাম কৰিছে তো দুইজনে যদি 2 দিন কাম কৰিছে তো 2 দিন বি আর সির কিমান এফিসিয়েন্সি বি আর সির এফিসিয়েন্সি 3 2 দিন কাম কৰিলে কিমান হ'ব 6 2 দিনৰ কাম কাৰণ ইয়তো এফিসিয়েন্সি কিমান 3 তো বাকি থাকিল আমাৰ 2 এই 2 ইউনিট কামখিনি কোনে কৰিল একদিনত এই 2 ইউনিটৰ কামখিনি একদিনত কোনে কৰিছে সি কৰিছে ইয়াৰ এফিসিয়েন্সি হ'ব সো আমি এর এফিসিয়েন্সি পাইছো সব এর এফিসিয়েন্সি পাইছো 2 তো বির পাম এতিয়া 1 সিট পাইছো আমি 2 তো এতিয়া আমাৰ টোটাল কামখিনি আছে ইয়াত চাই দিও এক কিমান দিনত কৰিব এর এফিসিয়েন্সি 2 18 ইউনিট 9 ডেজ বির 1 18 কিমান দিন হ'ব 18 ডেজ সি হ'ব 18 divided by 2 9 days so আমি এটা কোশ্চেন পাই গলো সো এটা কোশ্চেন নাম্বার দ্বিতীয় দেখা যাক ইয়াত কোৱা হৈছে এজন মানুহৰ 3 গৰাকী পুত্ৰ আছে এজন মানুহৰ 3 জন পুত্ৰ আছে
কি কৈছে মানুহজনে এই পুত্ৰসকলৰ 2 গুণ তাৰমানে ইহঁতে যিমান কাম কৰে তাৰ ডাবল কাম কৰিব পাৰে the first and the second son can do the work in 24 days and 36 days মানে 24 দিনত আৰু 36 ডেজত কামটো কৰিব পাৰে আৰু মানুহজনে কিমান 3 সমস্তক 3 ভাগৰ 3 সমস্তক 11 ভাগৰ 3 দিনত কামটো কৰিব পাৰে যদি মানুহজনে তাৰপিছত if then find the time তাৰমানে কিমান টাইম লাগিব যদি তৃতীয়জন ব্যক্তিয়ে কামটো কৰে মানে তৃতীয়জন পুত্ৰ অসমীয়াটো আছে অসমীয়াত কোৱেশ্চনটো কৰি লবা আমি অসমীয়াত সিম্পল কৰি বুজাই দিছো সো আমি এতিয়া কোৱেশ্চনটো এক্সপ্লেইন কৰা আৰম্ভ কৰিম তো ইয়াত দেখা যাক মানুহজনে এফিচিয়েন্সি আৰু তাৰমানে টুৱাইস তাৰমানে a plus b plus c ধৰিলো তিনিটা পুত্ৰ আৰু মানুহজনক ধৰিলো m তাৰমানে কামটো ইকুৱেল কৰে তাৰমানে 2 আৰু এটো কিমান হ'ব 1 কিয় কাৰণ চাবা মানুহজনে বেছি কাম কৰে ল'ৰাবিলাক কম কাম কৰে ইকুৱেল কৰিব কাৰণে কি কৰিম মানুহজনৰ কামটো ল'ৰাবিলাকক পূৰণ কৰি দিম তাৰমানে ইয়াত কি হ'ব a plus b plus c by m ইফালে থাকিব 1 by 2 তাৰমানে m কিমান ইয়াৰ পৰা বুজি ল'বা m 2 a plus b plus c তো তাৰ পিছত এতিয়া দেখা যাক কি কৈছে ই সাপোজ a কামটো কিমান দিনত কৰে 24 b কামটো কিমান দিনত কৰে 36 m মানে মানুহজন কিমান দিনত কৰে 11 by 36 চাবা 11 3 গুণ 33 3 যোগ 36 তাৰমানে এইটো কিমান হয় 11 ভাগৰ 36 তো আমি ইয়াত কি কৰিম এলসিয়াম ল'ম তিনিটাৰে এলসিয়াম ল'ম এলসিয়াম কিমান 36 মানে 72 24 3 গুণ 72 36 দুগুণ 72 আর এটো হব 36 দুগুণ 72 11 দুগুণ 22 তার মানে ইয়ার প্রাণ পালো m যে আছিল এটা কিমান হব লাগে 22 কিমান দি আছে আমার 2 তার মানে এটো যদি আমি 22 বানাও তার মানে এটো কিমান হবে 11 কারণ কাটাকাটি করলে 2/1 হয় ইয়ার পর দেখা যাক যে a plus b plus c কিমান হবে a plus b plus c কিমান হ'ব 11 কিন্তু আমি a পাইছো কিমান 3 b পাইছো কিমান 2 3 2 5 তার মানে c কিমান হ'ব 6 তো আমাক ইয়াত কি কৈছে তৃতীয় নম্বৰ পুত্ৰটো আমি তাৰ মানে কি ধৰিব তো c তো আমাৰ টোটাল কাম কিমান 72 আৰু c এফিচিয়েন্সি কিমান 6 ভাগ কৰিলে কিমান 12 days কোৱেশ্চনটো অলপ ভালকে বুজিব পাৰিলেহে তোমালোকে এনসাৰটো কৰিব পাৰিবা যদি কোৱেশ্চনটো নুবুজা তেতিয়াহ'লে এনসাৰটো কৰিব নোৱাৰিবা সো আমাৰ ইয়াত চাবা এইটো ক'ৰ পৰা আহিল এইটো মানে যে যেহেতু ইয়াত 22 পাইছো আমি এফিচিয়েন্সি আমি ইয়াতো 22 বনাব লাগিব 22 মানে 2 আছিল অলৰেডি কিমান 11 পূৰণ কৰিলো যদি তলত 11 পূৰণ কৰিলো ওপৰত 11 পূৰণ কৰিব লাগিব যদি ওপৰত 11 হয় তো আমি a plus b plus c কিমান পাইছো 11 কিন্তু ইয়াত a পাইছো কিমান 3 ইয়াত b পাইছো কিমান 2 তো তাৰ পিছত আমি তাৰ মানে 3 2 5 তো আমাৰ যেহেতু টোটাল 11 c কিমান হ'ব লাগে 6 50 72 ভাগ কৰিলে কিমান হ'ব 12 এটা কোশ্চেন নাম্বার 3 দেখা যাক কোশ্চেন নাম্বার 3 তো অলরেডি পরীক্ষাত আইছে এটো কঠিন নাই কিন্তু সহজ আছে এ আৰু বি একেলগে এটা কাম 30 দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰে তেওঁলোকে 20 দিন কাম কৰাৰ পিছত বি কামটো এৰিলে বাকি থকা কামখিনি এ 20 দিনত কমপ্লিট কৰিলে তেন্তে কামটো তেতিয়াহ'লে এ অকলে কিমান দিনত কামটো কৰিব পাৰে চোৱা এ আৰু বি কামটো কিমান দিনত কৰিব পাৰে 30 দিন মানে এ আৰু বি 30 দিনৰ কাম মানে 20 দিনে কৰিলে কোন এ আৰু বি 20 দিন কৰিলে আৰু বাকি
20 দিন এ কৰিলে এইটো হৈছে আমাৰ তাৰমানে 30a plus 30b equal 20a plus 20b plus 20a. So 30a plus 30b equal 20b plus 40a. So আমি b বিলাক একফালে কৰিম, a বিলাক একফালে কৰিম, তো 30b minus 20b 40a minus 30a. So আমি ইয়াৰ পৰা পালো 10b is equal to 10a. 10 cancel কৰি দিলে 1 1. তাৰমানে efficiency ratio equal a b আৰু c a b efficiency কিমান 1. এতিয়া a লম, কামখিনি কিমান আছিল চাবা ইয়াত, এইটো টোটাল কাম হয়, এইটো টোটাল কাম হয়, এইটো efficiency কিমান আছিল 1 2 ৰে, তাৰমানে a1 b1 কাম হৈছিল কিমান 30 days, তাৰমানে 2 into 30 হৈছে 60 আৰু ইয়াত এজনৰ efficiency 1, তাৰমানে কিমান কৰিব পাৰিব 60 days. এতিয়া কোৱেশ্চন নম্বৰ 4, এইটো ইজি আছিল কিন্তু এইটো পৰীক্ষাত আহিছে বহুতে কৰিব পৰা নাই। সো এইটো দেখা যাক, এইটো আকৌ অলপ বেলেগ টাইপত দিছে, তো এইটো ইহঁতে কাম কৰি কিমান উপাৰ্জন কৰে 600 টকা, এ আৰু বি এ কাম কৰি কিমান 600 টকা উপাৰ্জন কৰে, এ যদি 6 দিনত কামটো কৰে, বি কিমান দিনত 8 দিনত কৰিব পাৰে, আৰু সি এ যদি লগ লাগে ইহঁতৰ লগত 3 দিনত কামটো কৰিব পাৰে, তেতিয়াহ'লে ফাইন শ্বেয়াৰ অফ ইচ, তাৰমানে আমি ইয়াত ধৰিম এইটো এইবিলাক ক্ষেত্ৰত মনত ৰাখিবা সবে সমান দিন কাম কৰিছে আৰু আমাৰ যদি বেছি হয় ইয়াত আৰু বেলেগ এটা টাইপ আছে, এইটো টাইপ আমি পিছত কৰিম। সো ইয়াত দেখা যাওক এই কিমান দিনত কৰে কামটো 6 দিন, এই যে ইয়াত দেখা 6 দিন, বি এ কিমান দিন 8 দিন, আৰু সি এ 3 দিন, এই 6 দিন বি 8 দিন, এ প্লাস বি প্লাস সি এ 3 দিন। সো আমি সবাই কি করিম এলসিএম বাই করিম, এর কারণে হবো 24, 6 4 গুণ 24, 8 3 গুণ 24, 3 8 গুণ 24। আমি ইয়াত পাইছো এর এফিসিয়েন্সি 4, এ বি কিমান 3, এ বি সি 8, এ বি সি 8 যদি হয় ইয়াত দেখাই দিয়া এ 4 3 7, মানে সির কিমান হব লাগে 8, তার মানে সির কিমান 1। আমি এতিয়া যেহেতু এফিসিয়েন্ট মানে এদিনৰ কাম, মানে এদিনত কিমান কাম কৰে, এদিনৰ কামটোকে এফিসিয়েন্সি ধৰা হয়, এফিসিয়েন্সি কিমান 4:3:1, এই অনুপাতত আমাৰ টকাখিনি ভাগ হ'ব, তাৰ মানে এ পাব, এর অংশ হ'ব 8/4 into 600, কাটাকাটি কৰিলে 2 300, বির হব 8/3 into 600, 4 300 150 75, 3 75 150 175। আমি যদি 3 into 75 করো, 3 5 গুণ 15, 3 7 গুণ 21 22 225, 225, তো 225 হলে এর কিমান হবো 75, মানে ইয়াতো সি কিমান অংশ পাবো, এজনে পাবো 300, এজনে পাবো 225, এজনে পাবো 70, বি আর সি। এতিয়া কোয়েশ্চন নাম্বার 5 তো দেখা যাক, এইটো আমাৰ ইয়াৰ এইটো আসাম টেট আছিল, আসাম টেটত আহিছে পিজিটি, তো ইয়াত কৈছে দুটা মোমবাতি একে উচ্চতা, মোমবাতি দুটা জ্বলা হল, 8 ঘন্টা আৰু
6 ঘন্টা মানে 6 ঘন্টা শেষ হৈ যাব 8 ঘন্টা যদি মমবাতি দুটা সমানে জ্বলে তেন্তে কিমান সময়ৰ পিছত মমবাতি দুটাৰ দৈৰ্ঘ্যৰ অনুপাত 5:4 হ'ব সো আমি মমবাতিৰ হাইট কিমান নাজানো সো আমি ধৰি লৈছো এটা মমবাতি A আনটো মমবাতি B এটা কিমানত জ্বলে 8 ঘন্টা এটা কিমান 6 ঘন্টা দুটো এলসিএম হ'ব কিমান 24 তো এটা হ'ব 3 এটা হ'ব 4 সো আমি ইয়াত গম পালো যে মমবাতিটোৰ উচ্চতা আমি লামসাম ধৰিব পাৰো 24 যদি 24 হয় কিমান সময় পিছত এইটো অনুপাত হ'ব কিমান সময়টো নাজানো সময়টো আমি কি ধৰিম t তাৰ মানে 24 মাইনাস কিমান 3t কারণ এই স্পিডত যাই আছিল কারণ প্রথমটো 8 আছে আর দ্বিতীয়টো কিমান হ'ব হাইট এইটো কিমান স্পিডত যাই আছিল 4 এই যে মানে ইয়াত যে 3 4 পাইছা এটো एक्चुअली আমাৰ কি হয় এফিশিয়েন্সি মানে কি যে আমাৰ এদিনৰ কাম বা 1 ঘন্টাৰ কাম মানে যত এক কথাটো থাকিব এইটো হয় জেনাৰেলি এফিশিয়েন্সি তো আমি 24 - 3t 24 - 4t এইটো হ'ব লাগে কিমান 5/4 তো বাকি ইকুয়েশনটো সলভ কৰিলে যি পোৱা যাব এইটো এনসার হ'ব আমাৰ তো ইকুয়েশনটো সলভ কৰা যাক তো ইকুয়েশনটো 4 দি ইফালে মাল্টিপ্লাই হ'ব 5 দি ইফালে 4 24 গুণ 96 - 12t আর তো 5 24 গুণ 120 - 20t আমি অল্টারনেট করে দিও অল্টারনেট করলে 96 ইফালে লৈ যাব 12t প্লাস 20t ইফালে গলে 120 - 96 আমি ইয়াত পাই গলো কিমান 80 ইয়াত 24 তখন t কিমান হ'ব 24/8 ইকুয়াল টু কিমান হ'ব 3 ঘন্টা পিছত এটো অনুপাত কিমান হ'ব 5:4 হ'ব আমি চাই লব পাৰো আমার এনসারটো হৈছে না নাই আমি চাব পাৰো এই কিমান ওলাইছে 3 3 গুণ 9 24 ৰ পৰা 9 বাদ দিলে কিমান থাকে 15 সো এই যে টি যে আছে এই টি2 তো আমি কিমান ধৰিম 3 3 গুণ এই যে আমি ইয়াত পাইছো 9 24 - 9 কিমান হয় 15 তলতটো 24 - 4 into 3 মানে 12 কিমান 12 3 দি কাটিলে 3 5 গুণ 15 3 4 গুণ 12 তো আমার आंसर ঠিক আছে তো आंसर হবে আমার 3 ঘন্টা পিছত তো आंसर হবে 3 ঘন্টা পিছত কঠিন আছিল সহজ আছিল কিন্তু বহুতে কৰিব পৰা নাই এটা কোশ্চেন নাম্বার 6 এটো ইজি আছে টু মেন বিল্ড এ ওয়াল 15 আৰু 20 ঘন্টাত তাৰমানে দুটা মানুহে 15 আৰু 20 ঘন্টাত এটা ওয়াল বনাব পাৰে ইফ দে ওয়ার্ক টুগেদার মানে দুইজনে কাম কৰিলে 280 টা ইট কম ইউজ কৰে আৰু ওয়ালটো কিমান 12 ঘন্টাত বনাব পাৰে নাম্বার অফ ব্রিক্স ইন দি ওয়াল মানে টোটাল ইটা কিমানটা আছে সো অসমীয়া কোশ্চেনটো আমি পঢ়ি নিদিও অসমীয়াটো যিহতে আসামিস মিডিয়ামে যিহতে বুজি পায় আৰু ইংৰাজীটো আমি কিয় পঢ়ি দিছো কাৰণ বহুতে আমাৰ ইংৰাজীটো বুজি পায় সো ইয়াত দেখা যাক 15 আৰু 20 সাপোজ এ এটা মানুহ বি এটা মানুহ কিমান হ'ব 300 15 20 গুণ 300 20 15 গুণ 300 সরি এটো 30 দিন দিছে সো আমি পালো ইহতৰ কিমান কাম কৰিছে 30 মিনিট সো যেহেতু আমাৰ এতিয়া এ আৰু বি ৰ এফিশিয়েন্সি কিমান 35 সরি এটো আমি বহুত বেশি লৈছো এতিয়া কমতো দিব পাৰো সো আমি কমাই দিও এটো আমি 60 কৰিব পাৰো 60 কৰিলে কিমান হ'ব 4 20 3 গুণ 7 তার মানে ইয়াত কি হ'ব
7 হব এটো যদি 7 হয় এটো 12 এটো ভুল আছে কোশ্চেনটো এটো মেবি 6 হবে 6 আওয়ার্স তো এটো 6 আওয়ার্স হবে কোশ্চেনটো অলপ ভুল আছে কারণ 12 ঘন্টা হলে ইয়তৰ এটা আৰু কম লাগিব এটা সংখ্যাটো কম লাগিব সো আমি এটো 6 ধৰি দিছো তো 12 নহয় কিমান 6 তো তেতিয়া হলে আমি ab 7 পাইছো আৰু a + b কিমান পাইছো 6 তাৰ মানে কিমান ইউনিট কম এই দুটাৰ পৰা বাদ দিলে 1 ইউনিট 1 ইউনিটৰ ভ্যালু কিমান 280 আছে এতিয়া আমাক কিমান ইটা লাগিব কিমান ইউনিট কাম কৰিছে তো যিমান ইউনিট কাম কৰিছে ইমানতে হ'ব তো কিমান ইউনিট কাম কৰিছে 60 তো কিমান হ'ব 60 into 280 6 8 গুণ 48 8 হাতৰ 4 6 দুগুণ 12 4 16 आंसर হ'ব এইটো 16 সো কোশ্চেনটো কি হয় মানে আমাৰ যদি এটো টোটাল কাম থাকে এটো টোটাল কাম চাব ইয়াত যদি 12 দিয়ে ইয়াত ডিফারেন্সটো হ'ব লাগে কাৰণ যেহেতু আমাৰ 280 টা এটা কম ব্যবহার কৰিছে তো কম ব্যবহার কৰাৰ কাৰণে ইয়াতৰ সময় বেছি লাগিছে ইয়াত সময় বেছি লাগিছে 280 টা এটা ব্যবহারও কম কৰিছে কোশ্চেনটো ঠিক নহয় এটো কোশ্চেনটো হ'ব লাগিছিল 6 আওয়ার্স এতে নেক্সট কোশ্চেন a can do a piece of work এটো ইম্পর্টেন্ট কোশ্চেন এইবিলাক টাইপৰ কোশ্চেন আহি থাকে পৰীক্ষাত ইয়াত যেটা কোশ্চেন আছে সব ইম্পর্টেন্ট সো a can piece a work 7 ঘন্টা কৰি 9 দিন কাম কৰে তেতিয়ালে কামটো কমপ্লিট হয় আৰু b এ 7 ঘন্টা কৰি 6 দিন কামটো কৰিলে কমপ্লিট হয় আৰু তেওঁলোকে একেলগে কামটো কৰিলে যদি 8 ঘন্টাকে কৰে কিমান দিন কমপ্লিট হ'ব সো দেখা যাক a কিমান কৰে 7 দিন 9 ঘন্টাকে আমরা 63 ঘন্টা কাম করি b এ 6 দিনত 7 ঘন্টাকে 42 ঘন্টা কাম করে তার মানে ইয়তৰ কামটো কিমান আছে 63 আর 42 তো ইয়তৰ কাৰণে আমি কি কৰিব পাৰো এলসিএম বাইট কৰিব পাৰো এলসিএম আমাৰ ইয়ত দুইটাৰ এলসিএম আমি আগতে কৈছো এলসিএম বাইট কৰিলে কিমান হ'ব 126 तो 3 হব 3 প্লাস 3 63 দুগুণ 126 তো আমি পাই গলো তো আমার টোটাল কাম যে কিমান ঘন্টাত করে ইমান ঘন্টার ইয়ত এফিসিয়েন্সি মানে 1 ঘন্টাত কিমান করে 1 ঘন্টাত মানে ইমান করে আর ইমান ঘন্টাত কামটো 126 হবে তাই দিয়ে 1 ঘন্টাত 2 ইউনিট করে 63 ঘন্টা কৰিলেহে 126 ইউনিট তাৰমানে টোটাল কাম কিমান এইটো আৰু কিমান ঘন্টা কৰে এইটো তাৰমানে একেলগে যদি তেওঁলোকে কামটো কৰে কিমান সোনকালে শেষ কৰিব পাৰিব 5/126 এইটো হৈছে ইয়তৰ a আৰু b এ যদি একেলগে কামটো কৰে এইটো হ'ব ঘন্টা তো আমাক কি কৈছে এইটো কি কৰিব লাগে দিনত কনভার্ট কৰিব লাগে সো এইটো কি কৰিম আমি 5/126 ক আকৌ কিমান দি ভাগ কৰি দিম 8 ঘন্টা 8 ঘন্টা দি ভাগ কৰিলে যি आंसर পোৱা যাব এটাই হ'ব আমাৰ आंसर 8 ঘন্টাৰে ভাগ কৰিলে কিমান হ'ব এটো কি হ'ব হৰণ আছে ওপৰত গলে উল্টি যাব তাৰ মানে কিমান হ'ব 5/126 ইনটু এটো কাটাকাটি কৰা যায় 2 4 গুণ 8 2 6 63 আর না যায় আমার आंसर হবে 20/63 কঠিন আছিল বুজিব চেষ্টা কৰিব সো আমি কি কইলো এটোৰ এলসিএম ললো কিমান ঘন্টাত কৰিব পাৰিব এটো যে তোমাৰ ঘন্টা দি আছে এই ঘন্টা দি ভাগ কৰিলে যিমান পাওয়া যাব এটো দিছ তাৰ পিছত দেখা যাক কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন নাম্বার হবে এবার 8 এটো কোশ্চেনও ইজি আছে কিন্তু বুজিব চেষ্টা কৰিবা ABC এটা কাম 12 16 আৰু 20 দিনত কৰিব পাৰে তাৰ মানে ABC 12 16 20 কৰিব পাৰে they start together on every second day B is on leave and every fourth day C is on leave find in how many days so eto বুজিব চেষ্টা কৰিবা
সো ইয়াৰ আমি এলসিএম বাইর কৰিল 12 16 20 এলসিএম হ'ব তোমাৰ এলসিএম হ'ব 240 ইউনিট কাম হ'ব সো এটোত ক্যালকুলেশন আছে আমাৰ যথেষ্ট সো প্ৰথম দিনা কোনে কোনে কাম কৰিব এ সো ইয়াত দেখা যাক প্ৰথম দিনা কোনে কোনে কাম কৰে a plus b plus c কারণ প্রথম দিনে কাম করিব কারণ b দ্বিতীয় দিনের চতুর্থ দিনে লিভত থাকে b আর c মনে কিবা এটো ফোর্থ ডে এটো সেকেন্ড ডে তো প্রথম দিনে সবে কাম করিব সবে কাম কইলে 12 2 গুণ 24 20 আর এটো 16 4 গুণ 16 16 15 গুণ 4 গুণ 16 15 গুণ 20 20 হলে 20 2 12 আমি জানো প্রথম দিনে কোনে কোনে কাম করিব a plus b দ্বিতীয় দিনা a plus c এ কাম করিব তৃতীয় দিনা a plus b plus c এ কাম করিব চতুর্থ দিনা a অকলে কাম করিব সো এইটো হ'ব প্যাটার্ন তারমানে 4 দিন এই প্যাটার্নত কাম চলি থাকিব তবে নেক্সট দিনা আকৌ a plus b plus c তারমানে এইটো প্যাটার্নত কাম চলি থাকিব a plus b plus c কিমান 20 15 35 10 45 47 সেকেন্ড দিনা কাম করিব a আর c a 20 আর 12 32 থার্ড দিনা a plus c plus b 47 কাম করিব পিছ দিনা a কাম করিব কিমান 20 এইকিটা হল আমাৰ 4 দিনৰ কাম মন দেখিবা 4 দিনত ইমানখিনি কাম হ'ব কিমানখিনি হ'ব 7 7 14 2 16 4 3 7 4 11 2 13 আর হাত রাখলে 14 তো আমার 4 দিনত ইমানখিনি কাম হৈ গল ইমানখিনি কাম হৈ যোৱাৰ পিছত ইমানখিনি কাম থাকে 4 ইকুয়াল 13 তো 94 ইউনিট কাম থাকে নেক্সট আকৌ কোনে কাম কৰিব 47 ইউনিট 47 ইউনিট কোনে কাম কৰিব নেক্সট 47 এ কাম কৰিব তো 47 14 পৰা 7 বাদ দিলে 7 9 পৰা 8 পৰা 4 বাদ দিলে 4 47 ইউনিট কাম থাকে নেক্সট কোনে কাম কৰিব 32 ইউনিট 32 ইউনিট কোনে কাম কৰিব a plus c 5 7 পৰা 2 বাদ দিলে 5 4 পৰা 3 বাদ দিলে 1 তো আমাৰ বাকি থাকিল 50 ইউনিট মানে ইও কাম কৰিব নেক্সট তাৰ পিছত আকৌ কাম কৰিব কোনে a plus b plus c মানে এই বাকি কামখিনি কিমান 47 তাৰমানে কিমান দিছ হ'ব 1 2 3 4 5 6 মানে 6 days 47 by 15 এইটো হ'ব आंसर আপুনি যদি আগৰ কোশ্চেন বিলাক ভালকে বুজা নাই তেতিয়াহলে এইটো কৰিবই নোৱাৰিব কাৰণ এইটো ইয়াত বুজিব লাগিব সেকেন্ড ডে আৰু ফোর্থ ডে তাৰমানে ফার্স্ট ডে a plus b plus c এ কাম কৰিব সেকেন্ড ডে যেহেতু b লিভত থাকে তো কামখিনি কোনে কৰিব a plus c তো হৈ গল তাৰ পিছত তৃতীয় দিনত a plus b plus c কাম কোনেও লিভত নাই চতুৰ্থ দিন আমাৰ চতুৰ্থ দিন মানে ইয়াৰ সেকেন্ড দিন b ও লিভ হ'ব c ও লিভ হ'ব তাৰমানে ইয়াৰ কাৰণে সেকেন্ড ডে তাৰমানে মানে বেজৰ দিন বিলাক অযুগ্ম দিন বিলাকত কোনে কাম কৰিব b এ আৰু c এ কি কয় 3 দিন পিছে এদিন ছুটি লয় তাৰমানে এইটো হিসাব কৰিলে আমাৰ কামখিনি কিমান হয় এইটো হয় এটা কোশ্চেন নাম্বার 9 এইটো কোশ্চেন টান আছে সো অলপ বুজিব চেষ্টা কৰিব কাৰণ আগত যদি ভিডিওটো ভালকে বুজা নাই ভিডিওটো চাব আৰু আগৰ ভিডিও বিলাক চালেও আমাৰ কনসেপ্টটো ক্লিয়ার হৈ যাব এটা কোশ্চেন নাম্বার 9 কোশ্চেন নাম্বার 9 টো দেখা যাক মোহন আর সুহানে এটা অ্যাসাইনমেন্টত কাম করে সো মোহনে কিমান 6 ঘন্টা 32 পৃষ্ঠা টাইপ করে তো বস্তুটো বুঝিবা আৰু সুহানে 5 ঘন্টা 40 পৃষ্ঠা টাইপ করে তেওঁলোকে কিমান টাইম লাগিব একেলগে যদি কাম 110 পৃষ্ঠা কৰে মানে মোহন আৰু সুহানে এটা কাম কৰে
6 ঘন্টাত 32 পৃষ্ঠা টাইপ কৰা আৰু 5 ঘন্টাত 40 পৃষ্ঠা দুয়ৰ জনে পৃথক পৃথক কম্পিউটাৰত কামটো কৰিলে 110 পৃষ্ঠা টাইপ কিমান সময় লাগিব চাবা মোহনক 6 ঘন্টাত কিমান কৰে 32 পৃষ্ঠা তো 1 ঘন্টাত কিমান কৰিব 6 ভাগত 32 তাৰমানে কেনসেল কৰিলে 3 ভাগত 16 এতিয়া 6 খনে কৰিলে 5 ঘন্টাত 40 পৃষ্ঠা 1 ঘন্টাত কিমান 40 বাই 5 आंसर হ'ব 8 সো এতিয়া দুইৰে কাম কেনেকুৱা হ'ব 3 ভাগৰ 16 প্লাস 8 এটো সাম কৰিলে 3 8 গুণ 24 16 প্লাস 24 বাই 3 কাৰণ এটো ওপৰত মাল্টিপ্লাই কৰি বহাই দিলে হৈ গ'ল 6 4 এটো কিমান হ'ব 40 বাই 3 টোটাল কিমান পৃষ্ঠা 110 পৃষ্ঠা ইয়াতে স্পিড কিমান 1 ঘন্টাত 3 ভাগৰ 40 এটো কৰি দিলে হৈ গ'ল আমাৰ 110 * 3 বাই 40 তো ক্যান্সেল কৰিলে 0 মানে आंसर হ'ব 4 ভাগত 33 সময় লাগিব এইটো তো আমাৰ কোশ্চেন নাম্বার 9 হৈ গ'ল আমি অলপ স্পিডত কৰাৰ চেষ্টা কৰিছো কাৰণ আমি অলৰেডি বহু কেইটা এনেকুৱা অংক কৰি আহিছো এটা কোশ্চেন নাম্বার আমাৰ লাস্ট কোশ্চেন নাম্বার এতিয়া 10 টো দেখা যাক আমি সোনকালে কৰিব চেষ্টা কৰিম এ বি সি এটা কাম 40 দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰে এ এছাবা এ প্লাস বি প্লাস সি এটা কাম কিমান দিনত 40 দিনত কমপ্লিট কৰিব পাৰে বুজি লবা a and b together takes 1/3 less time than c alone তাৰ মানে a আৰু b এ কামটো কৰিলে c যিমান সময় ল'ব তাৰ 1 গুণ টাইম কম লয় তাৰ মানে আমি যদি 3 গুণ টাইম মাল্টিপ্লাই কৰি দিও কাল লগত b plus a c ৰ সমান হ'ব কাম হয় নে নহয় চাবা ইয়াত 3 গুণ কম সময় লয় ইয়াত ঠিক আছে তাৰমানে এই 3 গুণ সময় কম লয় মই যদি ইয়াত 3 গুণ কমাই এটো কমাই দিও এইটো কৰিব পাৰো এইটো কৰিব পাৰো মনত ৰাখিবা আমি যদি ইয়াত 3 মাল্টিপ্লাই নকৰো তাৰমানে ইয়াত টাইম কম লয় তো আমি যদি ইকুয়াল কৰিব লাগিব ইয়াৰো টাইম কমাই দিব লাগিব তেতিয়া হলে কি হ'ব b plus a বা a plus b একেই কথা বাই c আহি গ'ল আমাৰ 1/3 ইয়াত টাইমৰ ৰেশিও হ'ব b plus a 1 c কিমান 3 কিন্তু টাইমৰ উল্টা হয় এফিশিয়েন্সি মনত ৰাখিবা এফিশিয়েন্সি রেশিও হ'ব b plus a এর কিমান 3 c হ'ব 1 এইটো অলপ ভালকে মনত ৰাখিবা এইটো আমাক এইটো লাগিব বেছি b plus a বা a plus b 3 তো c 1 তাৰপিছত নেক্সট কৈছে a plus c together takes 1/4 less time than b alone তাৰমানে a plus c যে আছে a plus c মান সময় কম লাগে 4 ভাগৰ 1 তাৰ মানে আমি কাক কমাব লাগিব ইয়াত যদি 4 ভাগত 1 b কৰি দিও তেতিয়া হলে আমাৰ কি হ'ব ইকুয়াল হৈ যাব টাইম কারণ a plus c by b is equal to কিমান হ'ব 1/4 সো আমাৰ আমি কম পাও এটো কি টাইমৰ রেশিও এফিশিয়েন্সি মাৰি দিম একবারে এফিশিয়েন্সি মাৰিলে a plus c কিমান হ'ব 4 b হ'ব 1 এতিয়া মনত ৰাখিবা এই দুটাৰ পৰা আমি কি কৰিব পাৰো এই দুটাৰ পৰা a plus b plus c এতিয়া আমি জাগা যেহেতু ইয়াত নাই আমি ওপৰত লিখিব চেষ্টা কৰিম ইয়াত আমি a plus b plus c কিমান পাইছো a plus b plus c কইলে 5 পাম কইলে কিমান পাম 5 পাম আৰু তাক কিমান পাইছো 4 a plus b plus c কিমান পাইছো 4 তাৰমানে এফিশিয়েন্সি দুটো সবৰে ইকুয়াল আছে এটো তো 5 4 হ'ব নোৱাৰে তো আমি ইয়াক কি কৰিম এইটোক আমি 4 দি পূৰণ কৰিম এইটোক আমি 5 দি পূৰণ কৰিম তেতিয়াহলে এফিশিয়েন্সি ইকুয়াল হ'ব তো আমি a plus b plus c যত 5 পাইছো গোটেই কেইটা 4 কি আৰু পূৰণ কৰিম 4 ৰে 4 4 গুণ 16 4 16 4 20 তাৰমানে a plus b কিমান পালো 4 মনত ৰাখিবা b এফিশিয়েন্সি 4 ইয়াত দেখা আমি গোটেই বিলাকক কিমান দি পূৰণ কৰিছো 5 দি তো 5 c को 5 হ'ব a plus b b plus এর কিমান হ'ব 3 এটা কিমান 5 c লগতো কিমান হ'ব 5
আমি ইয়াৰ পৰা c পালো কিমান 5 তো 5 4 9 তো a কিমান হ'ব লাগিছিল a হ'ব লাগিছিল 11 11 4 15 5 20 ইয়তৰ কিমান 20 তো টোটাল ইউনিট 20 into 40 কোনে কামটো কৰিব b আৰু c সোৱা b আৰু c কিমান 9 তো 9 দি ডিভাইড কৰিলে যি হ'ব এটো आंसर 4 দুগুণ 2 4 গুণ 8 800/9 days এটো आंसर কঠিন আছিল সোৱা কোশ্চেনটো ইজি আছিল কিন্তু আমাক বহুত কমপ্লিকেটেড কৰি দিছে তোমালোকে যদি ভিডিওটো চাই বুজি নোপোৱা আকৌ এবাৰ চাবা যেহেতু আমাক অলৰেডি বহুত এটা কোশ্চেন আমি কৰিছো সো এতিয়া বাকিবিলাক সব কোশ্চেন ডিফিকাল্টি আছে সো আজিৰ কাৰণে ইয়াতে ধন্যবাদ